ছাগলকাণ্ডের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ ও পুত্র আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। এদিকে সম্পদের তথ্য চেয়ে এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও ভূমি অফিসে চিঠি দিয়েছে দুদক। এবার ঈদুল আজহার সময় মতিউর রহমানের ছেলে 15 লাখ টাকার ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউরের সম্পদের বিষয়টি আলোচনায় আসে। গেল রোববার মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। একই দিন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দর্শক, বেনজির ও মতিউরের পরিবারের খবর জানাতে সেগুনবাগিচা দুদক কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। জানাবেন যে বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়ের দুদকে হাজিরার বিষয়ে দুদক কি বলছে, আর মতিউরের অবৈধ সম্পদ জব্দে দুদক কোনো আবেদন করেছে কিনা সব বিষয় আমাদের জানাবেন। আফসানা, সকাল 10টায় আসার কথা ছিল বেনজির আহমেদ এবং তার যে পরিবারের সদস্য বেনজির আহমেদের স্ত্রী এবং তার 2 সন্তানের। এখন পর্যন্ত আসেনি, দুদক এখন পর্যন্ত কিছু বলেনি। তারা হয়তো বলবে। প্রতিদিন বেলা 2টার পরেই দুদক সচিব কথা বলে থাকেন সাধারণত, যদি কোনো ঘটনা থাকে। তো সেই সময়টা এখনও আসেনি। আমরা অপেক্ষা করছি যে হয়তো বেনজির আহমেদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে কিংবা তারা নিজেরাও দুদকে এসে আজকের যে নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে এসে তারা এখানে উপস্থিত হবেন, কিন্তু সেই লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখছি না কিংবা সেই ধরনের আভাসও আমরা পাইনি। তো আমরা গতকালকে শুনেছিলাম হয়তো আইনজীবীর মাধ্যমে তারা কিছু একটা করতে পারেন। গতকালকে কিন্তু বেনজির আহমেদও দুদকের ডাকে সাড়া দেননি। তিনি একটি লিখিত চিঠি দিয়েছেন দুদকের কাছে, যেটি আসলে সময় আবেদন নয়। মূলত তিনি তার অবস্থানটি ব্যাখ্যা করেছেন। সময় আবেদন না করার ফলে আর কোনো রেমিডির সুযোগ নেই বেনজির আহমেদের এই দুদকের পক্ষ থেকে। দুদক এখন তাদের যে পরবর্তী আইনি প্রক্রিয়া সেটি বেনজির আহমেদের বিরুদ্ধে শুরু করবেন। তো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়তো প্রক্রিয়াটি সেই দিকেই যাচ্ছে, কারণ যেহেতু এখন পর্যন্ত তারা আসেননি এবং তারা তাদের আইনজীবী কিংবা তাদের কোনো প্রতিনিধির মাধ্যমে সময় আবেদন করেননি, সেহেতু বলা যাচ্ছে যে বেনজির আহমেদ যেদিকে হেঁটেছেন তার স্ত্রী এবং সন্তানরাও সেদিকেই হাঁটছেন এবং সে বিষয়ে দুদক কী পদক্ষেপ গ্রহণ করবে সেটি দুদক সচিব হয়তো আজকে আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয় বলেছেন যে মতিউর রহমান অর্থাৎ এনবিআরের কর্মকর্তা, এনবিআরের সদস্য ছিলেন যিনি, তার বিষয়ে তিনি এবং তার প্রথম স্ত্রী এবং প্রথম স্ত্রী পক্ষের যে সন্তান 3 জনের বিদেশ যাত্রার বিষয়ে দুদকের পক্ষ থেকে একটি আদালতের কাছে আবেদন করা হয়েছে। মূলত আবেদনটি করার মূল কারণ হচ্ছে যে দুদক মনে করছে যে তারা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন, দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কাটি দুদকের আছে। যার ফলেই তারা ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ আশশামস জগলুল হুদা তার আদালতে একটি আবেদন করেছে যাতে বিদেশ যাত্রায় তাদের ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই আবেদনটি আদালত মঞ্জুর করেছেন এবং নিষেধাজ্ঞা দিয়েছেন। একটু যদি বলে রাখি, মতিউর রহমান তার যে প্রথম স্ত্রী লায়লা কানিজ, তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি তিনি নরসিংদী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই প্রথম স্ত্রী এবং তার সন্তান তৌফিকুর রহমান অর্ণব এবং মতিউর রহমান, এই 3 জনের বিরুদ্ধেই মূলত নিষেধাজ্ঞাটি দেওয়া হচ্ছে। তবে এর মাঝেই কিন্তু একটা সমালোচনা চলছে যে তারা এখন কোথায় আছেন, তাদের অবস্থান কোথায়, কিংবা তারা এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। আফসানা, ধন্যবাদ আপনাকে।